হঠাৎ করেই সব ওলটপালট, কেঁপে ওঠা ভূখণ্ডে টিকে থাকা দায়। ধরিত্রীর তীব্র ঝাঁকুনিতে থাইল্যান্ড আর মিয়ানমারে ভেঙে পড়ল সুউচ্চ আকাশছোঁয়া অট্টালিকা। মুহূর্তে যেন ভাঙল তাসের দেশ। তাকিয়ে দেখা ছাড়া কারো কিছুই করার নেই। ভূমিকম্প এমনই এক সর্বনাশা প্রাকৃতিক বিপর্যয় যা উৎপত্তিস্থলে আশপাশের মানুষকে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডও সময় দেয় না। এর কোনো পূর্ব আভাসও নেই। কেবল থাইল্যান্ড বা মিয়ানমার নয়, এই ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশও। তবে সে ঝাঁকুনি খুব একটা তীব্র নয়। তবে কি বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি কেটে গেছে? এবারই বা কেন তীব্র হলো না ঝাঁকুনি? ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, এবার দূরত্ব আর কম গভীরতার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে মিয়ানমারের ইরাবতী নদীর তীরে মান্দালয়ে যে স্থানে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে, ঢাকার আঙাগাঁও থেকে এর দূরত্ব 597 কিলোমিটার। 1400 কিলোমিটার দীর্ঘ মিয়ানমারের সাগাইং ফলটি উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত। এই এলাকায় গত জানুয়ারি থেকেই মৃদু ও মাঝারি মাত্রার অসংখ্য ভূমিকম্প হয়ে আসছে, আর এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হতো। কিন্তু গতকালের ভূকম্পনে পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 30 তলার একটি ভবন মাটিতে মিশে যায়। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও 597 কিলোমিটার পশ্চিমের ঢাকা কিংবা 250 কিলোমিটার পশ্চিমের চট্টগ্রামে তেমন প্রভাব দেখা যায়নি। এর কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, কম গভীরতায় ভূমিকম্পটি উৎপত্তি হওয়ায় বাংলাদেশের ক্ষতি কম হয়েছে। যদি ভূমিকম্পটির গভীরতা বেশি হতো তবে বাংলাদেশের ক্ষতি বড় হতে পারত। গবেষকরা বলেছেন, দেশের 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 সালে। এই ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চ্যুতি বা ফাটল রেখায়। এরপর 139 বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। বিশেষজ্ঞরা তথ্য উপাত্ত ঘেঁটে বলছেন, মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিখটার স্কেলে এখন 6.9 মাত্রা ভূমিকম্পও হয়, তাহলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%। ওই মাত্রা ভূমিকম্প হলে দিনে কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে 3,20,000 মানুষ মারা যাবে। ভূমিকম্প নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠানগুলোও বলছে, বড় মাত্রা ভূমিকম্প হলে ঢাকা বিস্ফোরণের শহর হয়ে উঠবে। পানি, গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা অপরিকল্পিত হওয়ায় বড় মাত্রা ভূমিকম্পে বিপর্যয় নেমে আসবে।